আল্লাহর কুরআন বলল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কি চমৎকার আল্লাহর কালাম! আল্লাহ দেখে বলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানওয়ালা, ঈমানওয়ালা, ঈমানওয়ালা এবং আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা। তোমরা শুনে রাখো, নেক আমলওয়ালা এবং ঈমানওয়ালা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, সৃষ্টির মধ্যে তোমরাই সেরা, জগতের মধ্যে তোমরা সেরা। পৃথিবীতে মাখলুক আছে 4 লক্ষ প্রজাতির। বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির উপরে জীব আছে, কিন্তু বিজ্ঞানের গবেষণা চূড়ান্ত ফায়সালা না। বিজ্ঞানের গবেষণার বাহিরেও আরো জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীবের ভিতরে সাধারণত একটা প্রাণী আছে, নাম নীল তিমি। এটা সবচাইতে বড়। এই তিমিটা প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। প্রত্যেক দিন 110 মণ তার খাবার লাগে। তাহলে তার পেটটা কত বড়, তিমি মাছটা কত বড়। প্রত্যেক দিন এই তিমি মাছকে যিনি খাওয়ান, একবার জোরে বলেন, সে মালিকের নাম কি? আমাদেরকে যিনি খাওয়ান, সে মালিকের নাম কি? তারপর আমরা অন্যের জমিন দখল করার চেষ্টা করি, অন্যের সম্পদ মেরে খাওয়ার ধান্দা করি, অন্যের হক নষ্ট করার চিন্তা করি, ভাইয়ের জমিন নষ্ট করার চিন্তা করি, বোনের জমিন বুঝাই দিতে চাই না, এতিম ভাতিজার সম্পদ আমরা তাকে বুঝাই দেই না। এই হলো আমরা মুসলমান। আসলে আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি ওনাকে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, বাচ্চাদের ঈদের পোশাক কেনা লাগবে, টাকার ব্যবস্থা করেন, কিনে নিয়ে আসেন। হযরত ওমর বলল, বিবি রে, বাইতুল মাল থেকে খলিফা হিসেবে যে ভাতা আসে, এই ভাতায় আমার সংসারই চলে না, আমি ঈদের কাপড় কোথার থেকে কিনবো? আমার পক্ষে সম্ভব না ঈদের কাপড় কেনা। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী রে, বাচ্চারা মনে দুঃখ পাবে, আপনি ঈদের কাপড় কিনে আনবেন। যদি না টাকা থাকে, তাহলে বাইতুল মালের অর্থমন্ত্রী যিনি, তার কাছে চিঠি লেখেন, সেজন্য আগাম 1 মাসের বেতন আপনাকে বরাদ্দ করে দেয়। আগাম 1 মাসের বেতন যেন অর্থমন্ত্রী আপনাকে বরাদ্দ করে দেয়। খলিফা চিঠি লিখলেন, অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিল যিনি। 10 জন সাহাবীর একজনের নাম আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বসেন না, ঠিক আছে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। একটু বাড়াও, একটু বাড়াও। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামান্য সামান্য, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড বেশি দরকার নাই, আমি আপনাদেরকে বলি, সাউন্ড বেশি হলে সাউন্ড পলিউশন হয়, স্মৃতি নষ্ট হয়। বেশি শব্দ থাকলে অসুবিধা আছে। একবার বেশি সাউন্ড ভিতরে আসলে শ্রোতারা অনেক কিছু বুঝবে না, খালি ধুমধুম আওয়াজ হবে। এরে পাখি আওয়াজ করে কে দেয়?
মুরগার বাচ্চার মতো চেয়াও চেয়াও করে কি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ, কত যে কথা পেটের ভিতরে আছে, বাচ্চাদের কথার কোনো শেষ নেই। এই যে খালি চেয়াও 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 করতে থাকে, কথা শেষ হয় না, কত কথা। আল্লাহু আকবার। বাচ্চাদের কথা আর বুড়া মানুষের কথার কোনো শেষ নেই। একবারে যারা দেখবেন একবার বেশি বয়স্ক হয়ে যায়, তারা বেশি বেশি কথা বলতে চায়। এরে ডাকে কথা কয়, এরে ডাকে কথা কয়, এরে ডাকে কথা কয়। খুব মনোযোগ দিয়ে গড়িয়ারুকের মুসলমান যে আলোচনায় গেছিলাম, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর বললেন, চিঠি পাঠিয়ে দিলেন মুসলিম মিল্লাতের খলিফা। চিঠি পাঠাইলেন যার কাছে, তার নাম আবু উবাইদা ইবনু জাররাহ, যিনি মুসলিম মিল্লাতের অর্থমন্ত্রী। চিঠি লিখলেন, অর্থমন্ত্রী, ঈদের কাপড় কেনার জন্য আমার কাছে তেমন কোনো অর্থ নাই। আগামী 1 মাসের বেতনটা আপনি দয়া করে আমাকে দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন ওমরের চিঠি, বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনা লাগবে। চিঠিখানা পড়ার পরে অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। সাহাবীরা বলল, হুজুর কেন কাঁদে? বলে, কান্দি, এত বড় মুসলিম মিল্লাতের খলিফা, বাচ্চাদের ঈদের কাপড় কেনার মতো পয়সা আজকে তার হাতে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে বৃষ্টি আসতো, আমরা সেই মুসলমান। নদীর পানির ভিতরে ইশারা করলে পানি উজানের দিকে চলে যাইতো, আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনু জাররাহ বসে বসে কাঁদতেছে। একখানা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, 2টা শর্ত যদি পুরা করতে পারেন তাহলে আগামী 1 মাসের বেতন আমি আপনাকে বুঝাইয়া দিব। 1 নাম্বার শর্ত, আমার দিকে তাকান। 1 নাম্বার শর্ত, আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খলিফার আসনে রাখবে কিনা। যদি মুসলমানরা আগামী 1 মাস পর্যন্ত খেলাফতের আসনে আপনাকে রাখে, যদি গ্যারান্টি দিতে পারেন, আমি আগামী 1 মাসের বেতন আপনাকে দিয়ে দিব। 2 নাম্বার শর্ত, আগামী 1 মাস পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা। হয় না, হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আশায় আশায় দিন যে গেল, আমার আশা পূরণ হলো না। আল্লাহ মৃত্যু যখন সৃষ্টি করলেন, ফেরেশতারা ডাক দেখে, রব মৃত্যু তো বানাইছো, মৃত্যুর কথা শুনিয়ে তোমার বান্দা আর কোনো কাজ করবে না, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ছেড়ে দিবে। আল্লাহ ডাক দেয়া বললেন, ফেরেশতারা রে, আমি মৃত্যু বানাইলাম, আর একটা জিনিস বানাইলাম, সেটার নাম আশা আকাঙ্ক্ষা। আশায় আশায় মানুষ বেঁচে থাকবে। এজন্য মানুষ জানে সকালবেলা ঘুম থেকে উঠবো, কোনো গ্যারান্টি নাই, তারপরেও আশায় বুক বেঁধে থাকে
আগামীকাল আসরে যাব, বরযাত্রীতে যাব, বন্ধুর আড্ডায় যাব, পিকনিকে ঘুরতে যাব। মানুষ জানে না ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গা কোন হালতে কোন অবস্থায় বান্দার মৃত্যু হবে বান্দা জানে না। কি কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কসবার মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় মা বোনেরা সহ খুবই মনোযোগের সাথে শুনবেন। আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলল, খলিফা আগামী 1 মাস পর্যন্ত পৃথিবীতে বাঁচবেন কিনা গ্যারান্টি দেওয়া লাগবে। যদি দিতে পারেন বাইতুল মাল থেকে আগামী 1 মাসের বেতন আপনাকে অগ্রিম দেওয়া হবে। আর যদি দিতে না পারেন তাহলে আগামী 1 মাসের বেতন আপনাকে অগ্রিম দেওয়া আমি আবু উবাইদা ইবনে জাররাহ বাইতুল মালের আমানতদার, আপনার জন্য আগামী 1 মাসের বেতন আমি দিতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এরা ছিল মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান। আমরা নামে মুসলমান, কাজে মুসলমান না। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা শুধু নামে মুসলমান, কাজে মুসলমান না। আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে 72টা আলামত আসবে। এই 72টা আলামতে আলামতে সুগরা উম্মত নামাজকে হত্যা করে ফেলবে, নামাজ মেরে ফেলবে। বলে হুজুর নামাজ মেরে ফেলেটা কি? অধিক উম্মত নামাজ পড়বে না, বেনামাজি হয়ে যাবে। বেনামাজি হবে, আজান হবে হাইয়া আলাস সালাহ, মসজিদে নামাজে যাবেন না। এই যে আপনার কি বলে সারা বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, বাজান মুসলমান আছে 18 কোটি। মুসলমানের 50% মুসলমান যদি জামাতে নামাজ পড়তো তাহলে এই সমস্ত মসজিদেও জায়গা কোলাইতো না। আমানতের খেয়ানত করবে। প্রথমত তারা নামাজ মেরে ফেলবে, বেনামাজির সংখ্যা বাড়বে। কোটি কোটি বেনামাজি, 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 বেনামাজি। হায় হায়, আগের যুগের মুসলমানের মসজিদ ছিল কাঁচা, ইমানদার ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ইমানদার হইছে কাঁচা। আগে মসজিদ ছিল কাঁচা, ইমানদার ছিল পাকা। ইমানদার পাকা ছিল। বলে হুজুর কারণ কি? জমিন চষতো, জমিন থেকে ফসল আসতো, ওই ফসল দিয়ে তাদের সংসার চলতো। বাবারে তাদের খাবারের মধ্যে ছিল টাটকা খাবার, ফরমালিন মুক্ত খাবার, ভেজাল মুক্ত খাবার। দুনিয়াবিও ফরমালিন মুক্ত ছিল এবং হারাম মিশ্রিত ফরমালিন মুক্ত সেটা ছিল। একবারে খাবারের মধ্যে ছিল টাটকা হালাল। একজনে রিক্সা চালায় অথবা দিন মজুরি করে, সারাদিন পরিশ্রম করিয়া 500 টাকা রুজি করে। এই 500 টাকা রুজি করিয়া বাড়িতে সে চাল ডাল কিনিয়া তার মা বিবি সন্তানদেরকে নিয়ে ডাল ভাত দিয়া কোনোরকম রাত্রিবেলা ভর্তা ভাত দিয়ে খেয়ে ঘুমাইলো। ও বাজান, আপনাকে একবার প্রশ্ন করে জবাব দিয়ে যাবেন। একজন দিন মজুর সারাদিন পরিশ্রম করলো, সকাল 8টা থেকে কাজ শুরু করলো, রাত বিকেল 4টা পর্যন্ত সে কাজ করলো। সারাদিন কাজের বিনিময়ে পারিশ্রমিক পাইলো মাত্র 500 টাকা অথবা 700 টাকা। এই 700 টাকা মাইনা পাওয়ার পরে এই টাকা দিয়ে বাজার করলো। বাজার করে এনে মা নিয়ে, সন্তানাদি নিয়ে এবং স্ত্রী পুত্র পরিজন নিয়ে কোনো রকম ডাল ভাত খেয়ে রাত্রিবেলা খেয়ে ঘুমাইলো। এশার নামাজটা পরে ঘুমাইলো। বাজান আর একজনও ওই দিনের বেলায় রুজি করলো 5 লক্ষ টাকা, কিন্তু এটা হালাল না। টাকার ভিতরে ঘুষ আছে অথবা সুদ আছে অথবা অন্যের রক্ত বা জমি চোষা টাকা আছে।
এই লোকটা মনে করেন গরুর গোশত আনিয়া খাসির গোশত দিয়ে সুন্দর করে কালাবোনা করে এই লোকটা খাইয়া বিরাট বড় সুন্দর সাদা পোশাক পরিয়া দামি টুপি লাগাই দিয়া দামি দায় নামাজ দিয়া মসজিদের প্রথম কাতারে যাইয়া একবারে সুন্দর মতো এশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমাইলো। ওই দিন মজুরের নামাজ আর ওই সুদা হারাম করে ঘুষ করেন নামাজ, কিয়ামত পর্যন্ত যদি ঘুষ করে ওইভাবে নামাজ পড়ে ওই হালাল উপার্জনের এক ওয়াক্ত এশার নামাজের সমান ওজন হবে না। কথা কোন ঠিক কিনা? বুঝে বাড়ি যায়, বুঝে কিন্তু বাড়ি যাইন। এই জন্য সাহাবীদের চরিত্র ছিল ভিন্ন রকম। না খেয়ে থাকতেন কিন্তু হারামের দিকে তারা যান নাই। দিনের পর দিন তারা না খেয়ে থাকছে। আহা কোনদিন একটা খুরমা দানাও জুটছে, কোনদিন নাও জুটছে। কি বলবো সাহাবীদের জীবনী। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। বড় জাহিদ সাহাবী, সারা জীবন মুজাহাদা করে গেছে, নিজের নফসের সাথে জিহাদ করে গেছে আবু যর গিফারি। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, রাত কি বেশি হয়ে গেল? না, উল্টো হয়েছে। আরো 15-20 মিনিট চলুক ইনশাআল্লাহ, অসুবিধা না। আমি বেশি কষ্ট দিয়ে নসিহত করাটাও বেমানা। আপনাদেরকে মূলটা বুঝাচ্ছি, একবারে পারফেক্ট মূল। খুব মনোযোগ দিয়ে আমরা যেটা করলে নাজাতের রাস্তাটা সহজ হবে, আমি সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমাদের দেশে এখন আমরা ভয়াবহ পরিস্থিতির একটা শিকার হয়েছি, সারা ওয়ার্ল্ড ব্যাপী। বড় হুজুর, সেটা কি? আমরা যারা কষ্ট করতেছি তারা এদিকে চলে আসি, এখানে অনেক ঘর আছে, বসার সুন্দর ব্যবস্থা আছে। না, আগায় দিলে যার যার আরামে গরমে বসে গেছে, মানে গরম ভাঙা যাবে না। আমি চাই না মুসল্লিরা কষ্ট পায়। গরমে বসে গেছে, যার যার নিচেরটা গরম হয়ে গেছে, এখন এটা সরাইলে ব্যারাম দরকার নাই। যার বসার দরকার হলো সে আইসে চুপচাপ গরম পাইতে বসো ইনশাআল্লাহ। আমরাও শেষ পর্যায়ে বেশি রাত্রে করবো না। আমার ভাই মাদ্রাসাটা করছে, একবার বলবেন না মারহাবা? মাদ্রাসাটা তো অনেক দরকার, খুব প্রয়োজন। শোনে, এটার গুরুত্বটা আমি পরে আসতেছি। একটু শেষ অবধি আপনাদেরকে নিয়ে দুটো কথা বলতেছি ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে। তারা কোন চরিত্রের অধিকারী ছিলেন? আবু যর গিফারির কথা বলছিলেন। এই গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত। ডাকাতি তো বুঝছেন, আমাদের দেশে মনে হয় আপনাদের এই কসবা ব্রাহ্মণবাড়িয়া ডাকাত টাকাত ছিল না, আগে সব ওলি আল্লাহ ছিল। পুরে সর্বনাশ, কি অবস্থা! সব হুজুরাই কয় আমারে ধরছে, খালি আমি ফরিদি সাহেব কইলাম যে আমারে ধরছে না। আমার আজও পর্যন্ত কোথাও কট পড়ছে না। আমার আগে হয়েছে পরে হয়েছে, কিন্তু আমারে পাইছে না। কেন যে পাইছে না আল্লাহ বালা জানে। আমার আগে হয়েছে পরে হয়েছে, আমারে ধরছে না। আবার কোনো ডাকাত আমার টার্গেটও করছে না, কারণ তারা সব আমার দুলাভাই। মাঝে মধ্যে তোর আবার দুলাভাই লাগে, শালা সমুদ্রের কাছে টিয়া পয়সা লইস ভাই, আর খুব কষ্টের টিয়া। তো যাই হোক, খুব মনোযোগ দেন না। আমি আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি, আজও পর্যন্ত আমি কোনোদিনও কট পড়ছি না। স্টুডেন্ট লাইফে একবার মাদ্রাসায় যাওয়ার সময় ধরছিল, আমি বললাম ভাইরে আমার কাছে 600টা টিয়া আছে, মাদ্রাসায় কোনো রকম চলি খাইয়ে না খাইয়ে তোরা লইস না। কয় না, দিয়ে দেন। পরে শেষে কোথায় কোথায় লিয়ে চলে গেল। আমাকে যাও, কিয়ামতের মাঠে দেখা হবে না তোমরা লোকে। আর কি করব? তখন মোবাইল টোবাইল ছিল না, মোবাইল টোবাইল ছিল না তখন। 600 টাকা বাড়ি থেকে নিয়ে মাদ্রাসায় যাই দিছি, রাত তখন 2টা বাজে। টেম্পো টুম্পো ছিল তখন, তখন এত অত্যাধুনিক প্রযুক্তি না, অনেক আগের কথা। তখন ধরে কয় দিয়ে দাও। আচ্ছা দিয়ে দিলাম, যাও গে। ওই জীবনে একদিন ধরছে, একদিন লইছে, তো 600 টাকা, বেশি লইতে আসছে না। তখন 600 টাকার দাম আসছিল, খুব দাম, বাপরে বাপ। 600 টাকা দিয়ে 3 মাস খাইছি মাদ্রাসা।
তো যাই হোক, আজ পর্যন্ত আল্লাহর রহমতে আমার পাইছে না। তো যাই হোক, এই গিফারি বংশের মানুষ ডাকাতি করত, ডাকাত ছিল। তাদের কাজে ছিল মরু অঞ্চলে ব্যবসায়িকরা আসা যাওয়া করতো, ওই ডাকাত ধরে ধরে তাদের সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার লয়ে যেত। তা আবু যর গিফারি শুনতে পারলেন যে মক্কায় বলে একজন নবী আসছে। আহা, দেখতে এসে নবীটা দেখে আসি তো, কেমন নবী, নবী আবার কেমন, একটু দেখে আসি। আবু যর গিফারি রাসূল করিমের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছে এ লোক জীবনে মিথ্যা বলতেই পারে না, ইনি নবী। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন, এত চমৎকার তার ব্যবহার ছিল, এতই সুন্দর তার জবানের ভাষা ছিল, এত সুন্দর তার কথা ছিল। এই জন্য আল্লাহ কোরআন বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা হিকমত দিয়ে, সুন্দর শব্দমালা দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকো। আমরা অনেক সময় ওয়াজের মঞ্চে এসে কোদাকুদি, লাফালাফি, গালাগালি, ফাসরা ফাসরি, লাভিজাবি কথাবার্তা কই, এগুলো ঠিক না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনিয়া যান। আমরা অনেক সময় অনেক ধর্মের প্রতি কটাক্ষ করি। ধরেন হিন্দু ধর্ম, তাদের ৩৩ কোটি দেবতা আছে, তারা বিশ্বাস করে তাদের বিদ্যার দেবতা আছে, তাদের বৃষ্টির দেবতা আছে, তাদের মাছের দেবতা আছে, তাদের ওই সাপের দেবতা আছে, তাদের কি বলে শিব দেবতা আছে, বিবাহের, যৌনর, মেয়ে, এগুলি তাদের একটা বিশ্বাস। এখন তাদের বিশ্বাসের উপর আমি কটাক্ষ করতে পারি না, আমি তাকে কটাক্ষ করতে পারি না, আমি তার অন্তরে হিট দিতে পারি না। কি করতে পারি? আমি তাকে বুঝাইতে পারি। আমার ধর্ম সত্য, যুক্তিপূর্ণ উপস্থাপনার মাধ্যমে, দালিলিক ভিত্তির মাধ্যমে আমি তাকে তার সামনে উপস্থাপন করতে পারি, দেখো আমারটা স্বচ্ছ এবং নিরাপদ এবং বিশ্বাসযোগ্য এবং এটাই সত্য, আমি উপস্থাপন করতে পারি। যদি আমি তার ধর্ম নিয়ে, তার ধর্মের গুরুদেরকে নিয়ে, তার ঠাকুর ব্রাহ্মণ নিয়ে, তার ধর্মের কোনো বিষয় নিয়ে যদি আমি কটাক্ষ করি, তাহলে সে নেগেটিভ হয়ে যাবে। আপনি হাজার দলিল দিলেও সে আর মানতে পারবে না। যেমন আমি আপনাকে বলি, আমাদের দেশে অনেকেই পীরের মুরিদ আছে, আছে না ভাই? সতরার হুজুর কেবলাকে এ দেশের মানুষ অনেকেই জীবনের চাইতে বেশি ভালোবাসে। কি কথা কন না, আছে না? এমন আছে যে সতরার হুজুর কেবলা সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে তার মাইরি ফেলাবে, জানি মেরে ফেলবে। এরকম লোক আছে যে জীবন যাই জাগবে, ও সতরার হুজুর কেবলা সম্পর্কে বাজে কথা বললো। এখন সতরার হুজুর কেবলার যদি কোনো ভুল থাকে, তাহলে আমি সেটা যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করব, কটাক্ষ করে না। কিন্তু তিনি আল্লাহর ওলি, আমি একটা যুক্তি দিয়ে বুঝাইলাম। তিনটা মাহফুজ ছিলেন, পৃথিবীতে নবীরা ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে না, আর অলিরা হলো মাহফুজ। আল্লাহ তাদেরকে ভুল ত্রুটি থেকে, গুনাহ খাতা থেকে বাঁচাইয়া, আল্লাহ তাদেরকে তাদের জীবনের গুনাহকে মাফ করিয়ে দিয়ে, আল্লাহ তাদেরকে অলি বানাইয়া, বন্ধু বানাইয়া, আল্লাহ তাদেরকে কবুল করাইয়া আল্লাহর অলি বন্ধু বানাইয়া কবরে নিয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? এই জন্য তাদের ভুলও আমাদের আলোচনা করা যাবে না, এটা বুঝতে হবে। যে বক্তা বুঝে না, এই বক্তব্য দেওয়ার জন্য বিরাট বড় বক্তা সেজে বসে রয়েছে। শোনেন, লেখাপড়া করলেই মানুষের আকল হয় না। বিরাট বড় মুহাদ্দিস আর শাইখুল হাদিস হলে আকল হয় না, প্রিন্সিপাল আর চ্যান্সেলর হইলে আকল হয় না। যদি প্রিন্সিপাল আর চ্যান্সেলর হইলে বিরাট বড় আকলওয়ালা হইতো, তাহলে কাজী নজরুল হয়ে থাকতো পৃথিবীর সবচেয়ে বড় ব্যাখ্যা, কারণ উনি আন্ডার ম্যাট্রিক ছিল। আর কাজী নজরুলের মেধা, বাংলাদেশের সব মেধা যদি, ঢাকা ইউনিভার্সিটির সব মেধা যদি এক পাল্লায় দেন, আর কাজী নজরুলের মেধা যদি আর এক পাল্লায় দেন, তো কাজী নজরুল ইসলামের মেধার সমান হবে না। এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা আল্লাহ প্রদত্ত নিয়ম, এটা সবাইকে আল্লাহ দেয় না। আকল, জ্ঞান, তাকওয়া, ইলম, এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ম, সবাই আল্লাহ দেয় না। সতরার হুজুর কেবলা কি অনেক বড় মুহাদ্দিস ছিল নাকি? হ্যাঁ, একজন জেনারেল শিক্ষিত মানুষ, আল্লাহ কত বড় মকবুল বান্দা হয়ে গেছে। আল্লাহু আকবার, তার হয়েছে না, আরো জোরে না, না আরো জোরে। অনেকে কয় হতে যে আলেম ওলি হইছে, সে কি মুহাদ্দিস ছিলেন? এই
মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য ওলি হওয়া শর্ত নেই। আল্লাহর কোরআন বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে যে বেশি ভয় করে সেই আলিম, কিতাব পড়লে আলিম হয় না, কিতাব পড়তে পারলে আলিম হয়। আমরা এখন মনে করছি নাহু সরফ একটু পড়লেই বিরাট বড় হুজুর, 2 লাইনে ইবারত পড়তে পারলেই বিরাট হুজুর। আল্লাহর কোরআন বলল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তিনি সম্মানিত হবে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাজার সে দিন মজুর হতে পারে, রিকশাওয়ালাও হতে পারে, ভ্যানওয়ালাও হতে পারে, একবারে কামলাও হতে পারে, একবারে হত দরিদ্র লোকও হতে পারে, অশিক্ষিত লোকও হতে পারে, বিরাট বড় শিক্ষিতও হতে পারে, সে ম্যাজিস্ট্রেটও হতে পারে, জেনারেলও হতে পারে, আপনার হুজুর আলেম ওলামাও হতে পারে, সাধারণ আরবি শিক্ষিতও হতে পারে, ইংরেজি শিক্ষিতও হতে পারে, একজন ইংরেজও হতে পারে, একজন ইউরোপিয়ানও হতে পারে, একজন অন্য ভাষার হতে পারে, হিন্দি ভাষারও হতে পারে, বাংলা ভাষারও হতে পারে, একজন অন্য কোনো গোত্র কওমের হতে পারে, কাশ্মীরিও হতে পারে, বাঙালিও হতে পারে, হিন্দুস্তানিও হতে পারে, আফগানিও হতে পারে, একজন আপনার ওই কি বলে চাইনিজ জাপানিজও হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার সম্মান বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই, তার সম্মান আল্লাহর দরবারে 4 পয়সাও নাই। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? এটা বুঝে নিতে হবে, আল্লাহর ভয় যার অন্তরে বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। আপনারা বলেন তো, হযরত আবু যর গিফারি ডাকাত ছিল, বংশ পুরারাই ডাকাতি করত, কিন্তু রসুলের সোহবতে আসিয়া আবু যর গিফারি এমন ধন্য হয়ে গেল, এমন পরিবর্তন হয়ে গেল তার জীবনে, এমন তাকওয়াশীল হয়ে গেল, দুনিয়া বিরাগী হয়ে গেল। একসময় যারা দিন দুপুরে মানুষ হত্যা করত, আজকে নবীর দরবারে বসিয়া তারা এমন পরিবর্তন হয়ে গেল, তাদের কাল উজালা হয়ে গেল। আবু যর নির্জনে ইবাদত করতে ভালোবাসতেন। সাহাবীরা এসে বললেন, হুজুর আবু যর গিফারি নির্জনে থাকে, নিবৃতে থাকে, আমাদের মেলে আসে না, আমাদের মজলিসে বসে না, নির্জনেই থাকতে পছন্দ করে। আল্লাহর নবী ডাকতে বলেন, এ সাহাবীরা, আমার আবু যরকে নির্জনে থাকতে দাও, সে নির্জনেই থাকবে, নির্জনেই মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ সমাগম হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি নির্জনে চলে গেলেন, সঙ্গী শুধু স্ত্রীকে সাথে নিয়ে মরুদ্যানে, মরুভূমির ভিতরে চলে গেলেন। একবারে নির্জনে সারা দিন রাত আল্লাহর ইবাদতে কাটাইতে লাগলেন। ইন্তেকালের সময় হয়ে গেছে, দেখেন ওনার একবারে ইন্তেকালের সময় এসে গেছে। সারা জীবনে একটা জুব্বা ছিল। আমরা এখন বাবের তো শেষ নেই। আমি এত রং সং ভাঙসুন আগে পাংপুং দিতাম না, সত্যি কথা যেটা। আমার ওয়াজের লাইফে এত ভাঙসুন পাংসুন আমি কোনো সময় দিছি না। তো দিই হলো পাবলিকের জ্বালাত পড়ি। বললো হুজুর পাবলিকের জ্বালা কি? এই পোশাক আশাক একটু ভালো করে না পড়ে আসলে পাবলিকে এটা কি হুজুর? হ্যাঁ সত্যি কথা, জীবনে বহু জায়গা এরকম পরিস্থিতি শিখেছি। কি হুজুর কি ওয়াজ করবে, এটা কোত্থেকে দড়ি লইছে এটা হুজুর, বুঝছেন? পাবলিকে গোনে না। তারপর চিন্তা করলাম যে গোনে যেহেতু নাই, তাহলে বাউ ধরতে না, বাউ ধরতি। এরপরে তো এই যে পোশাক আশাক এই বাউসও ধরা ধরছি, কিতা করতাম। যে পরিস্থিতি, শেখ সাদী রহমতুল্লাহ এক দাওয়াতে গেছে, তার পোশাক তেমন সুবিধার না। সাদী, শেখ সাদী তো বুঝতেছেন জ্ঞানের সাগর, একসাথে বলবেন না মারহাবা। শেখ সাদী তো সাধারণ সাদী না, অনেক বড় কবি সাহিত্যিক ছিলেন উনি, কত মেধার অধিকারী ছিলেন। খাইতে গেছে পোশাক তেমন সুবিধার না, আর উনারে খাইতে দেয় নাকি, বেশি একটু সুবিধার করে না। তো শেখ সাদী চিন্তা করলেন, হা পোশাক বালা না,
এর লেগে আমার ইজ্জত নাই। পরের তারিখ ভালো মতো সুন্দর করে দামি পোশাক পরে গেছে, একবারে হুজুর কুমাল খাল্লা টাল্লা দিয়ে একবারে ভাব দুধ দিয়ে চলে গেছে। যাওয়ার পরে এখন দেখছে বিরাট বড় হুজুর হয়েছে, খাওয়ান টাউন বেশি বেশি করে দেয়, শেখ সাদি সব খাওয়ান খালি পকেটে ডোয়াইতেছে। লোকের একটা হুজুর আপনি পকেটে ডোয়াইতেছেন কে? না এই খাওয়ান তো আমার না, এই খাওয়ান হলো পোশাকের খাওয়ান, তো পোশাকই খাওয়ান। তো দেশের ব্যারাম ধরছে, পোশাক পালা লাগতো, তো আমি সে দেখলাম তো পালাটাই ধরতে কিছু করার নাই, এই জন্য ফাঙ্কু চুঙ্কু দৌড়িয়েছি আর কি, যা করে খোদায়। তো খুব মনোযোগ দিয়ে হযরত আবু যর গিফারির মাত্র একটা মাত্র জুব্বা, তাও তালি দিয়ে সিরা জোড়ায় জোড়ায় তালি দেওয়া, নির্জনে নিভৃতে জীবনের শেষ সময় ইন্তেকালের সময় স্ত্রী কাঁদতেছিল আর বলতেছিল, স্বামী আমার, জীবনের বিরাট একটা সময় নির্জনে আপনার সঙ্গে আমি কাটিয়ে দিলাম, কতটা বছর আল্লাহর ইবাদতে, আপনি আর আমি শুধু, আর কেউ নাই। স্বামী গো, আপনি এখন ইন্তেকাল করবেন, মারা গেলে আপনার কাফন দিব কোন কাপড় দিয়ে, তাও তো আমার কাছে নাই। স্ত্রী কাঁদতেছে, বলে স্বামী গো, চিন্তা করেন তো, তাদের জিন্দেগি চিন্তা করলে আমার কাছে মুসলমানই মনে হয় না, নিজেকে মুসলিমই মনে হয় না। তাদের জীবনের দৃশ্য চোখে ভাসলে আমাদেরকে মুসলমানই মনে হয় না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলতেছে, স্ত্রী রে, বিবি আমার, কানবেন না। বলে কারণ কি? আমি কি করে আপনার জানাজা দিব? কে দাফন দিবে? কে কাফন পড়াবে? কোনো কাপড়ও নাই, এটা দিয়ে আপনার দাফন করার ব্যবস্থা করব। আবু যর গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বিবি চিন্তা করিও না, আমার রাসূল, আমার মাশুক, আমার হাবিব নবীজির জবান থেকে শুনছি, নবী আমার জন্য দোয়া করে দিয়েছে, আমি নির্জনেই থাকবো, নির্জনে মারা যাব। আমার জানাজায় বহু মানুষ এসে আমার জানাজা দাফন কাফন করবে। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে কি করে বিশ্বাস করতেন তারা? রাসূলের একটা কথাকে কিভাবে বিশ্বাস করতেন যে নবী বলে দিয়েছে? তুমি চিন্তা করো না, তুমি টিলার উপরে উঠে দেখো দূর থেকে কোনো কাফেলা আসে কিনা। আমি তো একেবারে অসুস্থ হয়ে পড়ছি, আমার সময় বুঝি ঘনিয়ে আসছে। যদি কাফেলা আসে তাহলে বুঝবা আমি মারা যাব, আর যদি কাফেলা না আসে তাহলে বুঝবা এখনো হায়াত আছে। একসাথে বলেন না সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আবু যর গিফারি বললেন, দেখো কোনো কাফেলা আসে কিনা। আবু যর গিফারি দেখলেন, ওনার স্ত্রী টিলার উপরে দেখলেন, হাত দূর থেকে একটা কাফেলার দৃশ্য দেখা যায়, একটা কাফেলা আসতেছে বহু মানুষ নিয়ে। আবু যর গিফারি স্ত্রী বললেন, স্বামী গো, দূরে লক্ষ্য করলাম, মনে হচ্ছে একটা কাফেলা দূর থেকে আসতেছে, অনেক মানুষ দেখলাম। আবু যর বলল, বিবি তাহলে ক্ষমা করে দিও, তোমার সঙ্গে নির্জনে নিভৃতে বহু বছর কাটিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। স্বামীর হক যেভাবে আদায় করার করতে পারি নাই, দুনিয়াতে হয়তো আর তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, কিন্তু পরপরে আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সেই কাফেলার যিনি প্রধান, তার নাম রাসূল করিমের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু।
যিনি এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন, ওনার মতো এত বড় মুফতি কোন মা কোনদিন আর জন্ম দিতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে বলে। সাহাবীদের মধ্যে উনি শ্রেষ্ঠ বড় মুফতি, নবীর পরে এত বড় মুফতি সাহাবী কোন মা কোনদিন কোন সন্তান জন্ম দিতে পারে নাই। এত বড় মুফতি ছিলেন তিনি। তিনি আসতেছিলেন বিরাট বড় কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। উনি দ্রুত গতিতে কাফন দাফন আনলেন এবং কবর খনন করলেন। বিরাট বড় সেই জামাত নিয়ে আবু যর গিফারির জানাজার নামাজের ইমামতি নবীর একজন মুফতি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আদায় করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা আছি সেখানে, সত্য আছে ঠিকানা, আমরা আছি সেখানে, মিলাদ আছে ঠিকানা, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, থাকবে বাংলা হচ্ছে নারায়ে ইনশাআল্লাহ। সত্তর দরবার শরীফ, শেষ হাজার দরবার শরীফ, নগর দরবার শরীফ, আজকে দরবার শরীফ, নারায়ে তাকবীর। আর কোন দরবার আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর একটু চা দিয়ে না, যেমন সিলেন দিছে মাইক স্যার আর চা দরকার। আল্লাহু আকবার। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ কিন্তু মানুষের আনুগত্য চায়। বুঝতে পারছেন? আনুগত্য বুঝছেন? আল্লাহ বান্দার কাছ থেকে প্রেম চায়, ভালোবাসা। যদি দিতে পারেন তো মকবুল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা চাইতেন। সাহাবায়ে কেরাম রাসূল ছাড়া কিচ্ছু বুঝতেন না। সাহাবীদের পুরো জিন্দেগি ছিল রাসূলকে কেন্দ্র করে, নবীকে কেন্দ্র করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূলকে কেন্দ্র করেছিল। আবু যর গিফারি একটা কথার উপরে কতটা একই বিশ্বাস রাসূল করিমের উপরে। বিবি চিন্তা করিও না, আমার জানাজায় বহু মানুষ আসবে, আমার রাসূল বলে গেছে। একসাথে বলতেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে কে? তার নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। নাম কি ছিল? আব্দুর রহমান। এটা কি খ্রিস্টানের নাম না মুসলমানের নাম? চিন্তা করেন তো, মুসলিম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজরত অবস্থায় ওনাকে ছুরির আঘাত করা হলো কর্ণের গোড়ায়। এইখানে একটা ছুরির আঘাত ভিতরে ঢোর হয়ে একবারে এতটাই আঘাত ছিল যে এই রক্তটা আর বুঝাইতে পারে নাই। 3 দিন পর্যন্ত এই রক্তক্ষরণে ওনার শুভ্র দাড়ি, কিছু দাড়ি পেকে গিয়েছিল, লাল রক্তে রঞ্জিত হতে লাগলো। রাসূল করিম বহু বছর আগে বলেছিলেন, আলী তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না যতক্ষণ পর্যন্ত শত্রুর খঞ্জরে তোমার শুভ্র দাড়ি রঞ্জিত না হবে। আল্লাহ রাসূল আগে বলছিল তোমার ইন্তেকাল হবে ওইভাবে তোমার রক্তে তোমার দাড়ি ভিজে যাবে, লাল হয়ে যাবে। কোন এক যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন আলী এবং তার গোলাম, সফর সঙ্গী একসাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। এলাকাটা খ্রিস্টান এলাকা ছিল, খ্রিস্টান এলাকা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। তো সফর সঙ্গী সাথী বলতেছে, আমিরুল মুমিনিন আপনি এইভাবে অসুস্থ হয়ে পড়লেন, এখন এই কঠিন মুহূর্তে আপনার কে জানাজা পড়বে যদি মারা যান? কে দাফন কাফন করবে? এটা একটা বিধর্মী এলাকা, কোথায় পাবো আপনার এই সামানা? কি করব আমি? হযরত আলী বললেন, চিন্তা করিও না, আমার রাসূল বলছেন আমার ইন্তেকাল হবে, আমার রক্তে আমার দাড়ি রঞ্জিত হবে। এই পরিস্থিতি না আসা পর্যন্ত আমি মৃত্যু হবে না, আমার এই অসুস্থতা আমার মরণ হবে না, চিন্তা করিও না, আল্লাহ রোগ শেফা করে দিবে। ঠিক তাই হলো।
সাহাবীদের ইয়াকিন কি ছিল রাসূলের উপর, কি জটিল ইয়াকিন সাহাবীদের রাসূল করিমের উপরে ছিল। আল্লাহু আকবার। এজন্য আসহাবী কান নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, সাহাবীর আকাশের নক্ষত্র তুল্য, একজনের ইত্তেবা করলে হেদায়েত পেয়ে যাব। আমিনু, কোরআন বলতেছে কামা আমানান নাস, আমার নবী সাহাবীদের মতোই তোমরা ঈমান আনয়ন করো। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? এই যে মাদ্রাসা কেন, কিসের জন্য, কেন করবেন এই মাদ্রাসাটা, কারণটা কি? মাদ্রাসাটাকে ভালোবাসলে কি লাভ হবে? ওয়াজ আমার শেষ, দূরে যারা আছেন ভিতরে চলে আসেন, আমরা দোয়া করে তাবারক দিয়ে দেব। এই যে সিরাজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা কেন, কি জন্য মাদ্রাসাটাকে আমরা মহাব্বত করব, এর একটা কথা এবং ঘটনা আপনাদেরকে শুনি। পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী। গজনি হচ্ছে বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুল। এই আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুর্কিস্তান, ইরান, এই কিরগিজস্তান, এই পুরা অঞ্চলটাকে একটা সময়ে একটা বৃহৎ অংশ মিলেছিল গজনি সাম্রাজ্য। এই গজনির অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবী। কিন্তু বড় আমানতওয়ালা এবং আল্লাহওয়ালা রাসূলের আশিক একজন বাদশা ছিলেন, খুব আশিক রাসূল ছিলেন। বলে হুজুর আপনি তারে আশিক রাসূল বললেন কেন? একটা কারণে বলতেছি। ওনার একজন গোলাম ছিল নাম আয়াজ, খুবই বিশ্বস্ত গোলাম। পৃথিবী এক পাশে আর আয়াজের মালিক ছিল আরেক পাশে। আর সুলতান মাহমুদ গজনবী আয়াজকে এতটা ভালোবাসতেন যে পৃথিবী যদি এক পাশে থাকতো, আয়াজ যদি আরেক পাশে থাকতো, তো সুলতান মাহমুদ আয়াজের কথাকে মেনে নিতেন। এত বিশ্বস্ত ছিল, এত বড় আমানতওয়ালা গোলাম ছিল তার। আয়াজ একদিন বলতেছে, মালিক আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার একটা ছেলে আছে, ছেলেটাকে আপনার কর্মচারী বানাইতে চাই, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করতে চাই, আগের ভাষায় গোলাম বানাইতে চাই। তো সুলতান বলতেছে ঠিক আছে দাও। তো ছেলের গোলাম বানাইতেছে, বহুদিন পার হইছে। একদিন ছেলে বাড়ি এসে কয়, বাবা আপনার প্রতি কি সুলতান বেজার? বলে কারণ কি, কেন বেজার হবে? বলে বাবা একটা দিনের জন্য আমাকে নাম ধরে ডাকে না, শুধু বলে আয়াজের বেটা, আয়াজের বেটা। কারণটা কি জিজ্ঞাসা করবেন? মনিব কি বেজার নাকি? আয়াজ খুব বিশ্বস্ত, দৌড়ায় চলে গেছে, যাইয়া বলতেছে মালিক আপনি কি আমার উপরে বেজার নি? বলে কেন গোলাম আয়াজ বলো। পৃথিবী একদিকে, আয়াজ অন্যদিকে, তোমাকে এত পরিমাণে ভালোবাসি আমি আয়াজ, আজকে এই কথা কেন রে আয়াজ বলবি? আয়াজ ডাক দেখা, মালিক ছেলের গোলাম বানাইলাম, ও আমার মতোই বিশ্বস্ত, মালিক একটা দিনের জন্য তার নাম ধরে ডাকেন না, কারণ কি? আপনি কি আমার উপর বেজার না ছেলের উপরে বেজার? সুলতান ডাক দে বলতেছে, আয়াজ তোর ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম মুহাম্মদ। আয়াজ রে বল আমার নবীর নাম কি? বলে আমার নবীর নাম তো মুহাম্মদ। বলে বেটা রে তোর ছেলের নাম কি করে আমি নাম ধরে ধরে ডাকবো? ওই নামটা তো আমার রসুলের নাম, আমি বারে বারে যদি হে মুহাম্মদ বলে বলে ডাকি, আমার নবীর নামের ইজ্জত নষ্ট হয়ে যায়, আমার নবীর দরবারে না জানি বিয়াদবি হয়ে যায়। আর আমি গোলাম সুলতান মাহমুদ গজনবী দরবারে মুস্তাফার গোলাম, গোলাম কি করে মনিবের সাথে বিয়াদবি করবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি সুলতান মাহমুদ গজনবী নবীর সাথে বেয়াদবি করতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা মুসলমান ছিল, কি সূক্ষ্ম চিন্তা! আপনি একটু চিন্তা করেন তো, কি সূক্ষ্ম চিন্তা!
এই সুলতান মাহমুদ গজনবী উনি সারা রাত্র ঘুরে 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 দেখতেন কে খায় না, কে ঘুমায় না। সুলতান মাহমুদ ঘুরতে 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 একটা বাজারে গেলেন। বাজারে যা দেখলেন একটা বাজারের দোকানদারের একটা প্রদীপ জ্বলতেছে। এই প্রদীপের পাশে বসে বসে একজন তলবে আলেম কিতাব পড়তেছে। সুলতান মাহমুদ ছদ্মবেশ ধরে জিজ্ঞেস করলেন, বেটারে তুমি যে কিতাব পড়ো প্রদীপের পাশে বসে, তোমার কি নিজের কোনো প্রদীপ নাই? বলে, কে গো আপনি? আমি মাদ্রাসায় পড়ি, গরিব মানুষ, আমার আব্বা নাই, আমি এতিম, কে আমাকে প্রদীপ কিনে দিবে? এই জন্য এই দোকানের প্রদীপের পাশে বসে বসে আমি কিতাব পড়তেছি। সুলতান মাহমুদের হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ, ওই প্রদীপের হাতলটা স্বর্ণ দিয়ে বানানো। সুলতান মাহমুদ মনে মনে চিন্তা করে, রব কিয়ামতের মাঠে কি জবাব দিব আমি? যেই দিন রসুলের সামনে আমি দাঁড়াবো, আল্লাহর নবী যদি জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ তোমার প্রাসাদের প্রদীপ ছিল স্বর্ণ দিয়ে বানানো, আর আমার তলবে এলেম ওই প্রদীপ অন্যের দোকান থেকে প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়েছিল, আমি সেই দিন সুলতান কি জবাব দেব নবীর বরগাহে, নবীর দরবারে? আমার কি করে কঠিন হাসরে নবীর দরবারে ঠাই হবে? ওই চিন্তা করে সুলতান মাহমুদ বলল, না না না, এই প্রদীপটা আজ আমি বাচ্চাটাকে দিয়ে যাব। প্রদীপটা দিয়ে বলল, বেটারে এটা স্বর্ণ দিয়ে বানানো, আজকে থেকে তোমাকে দিয়ে গেলাম, এই প্রদীপ দিয়ে তুমি কিতাব পড়বা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সুলতান মাহমুদ গজনবী প্রদীপ দিয়ে রাত্রিবেলা প্রাসাদে ঘুমায়। স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবী আখির জামান হাবিবুল্লাহ, প্রিয় হাবিব নবীজি তশরিফ আনছে। সুলতান মাহমুদ কাদের বলে, হুজুর গোলামের বাড়ি মনিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাহমুদ গজনবী তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। তুমি আজকে রাত্রিবেলা একজন তলবে আলেম রে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করে আসছো। সুলতান তুমি তারে সম্মান করো নাই, তুমি মূলত আমি নবীকে সম্মান করে আসছো। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কাজী নজরুল কত চমৎকার বলল, আল্লাহ যদি পাইতে চাও নবী আগে পাইতে হবে। কি কথা কন না কেন, ঠিক কি না? আল্লাহ যদি চাও আগে নবী পাও। সুলতান মাহমুদকে নবীজি দেখে বলল, সুলতান আমি নবীজি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। স্বর্ণের প্রদীপ দিয়ে আজকে এক তলবে আলেমরে তুমি সম্মান জানাইছো, মূলত তুমি আমারে সম্মান দিলা। সুলতান মাহমুদ গজনবী আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, দুনিয়া আখিরাতে আল্লাহ তোমার ইজ্জত আলা বানাইবে, আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। এই জন্য মাদ্রাসাকে এইভাবে কেয়ার করবেন যেভাবে সন্তানকে আদর করে। বাড়িতে একটা গাছ লাগান, পানি দেন, যত্ন করেন। কি জন্য? ফল খাবেন। ফলের আশায় যদি
আপনি একটা গাছকে 10 বছর যত্ন নিতে পারেন, তাহলে আখিরাতের ফলের জন্য মাদ্রাসাকে গাছের মতো যত্ন নিতে হবে। সন্তানকে যত্ন করেন, কারণ কি এটা আপনার শরীরের অংশ। মরে গেলে দোয়া করবে, আপনার ভিটায় আগুন জ্বালাবে, আপনার ওই জানাজায় দাঁড়াবে, আপনার বাবা বলে ডাক দিবে, সন্তানের পরিচয় হবে। এই ছোট্ট একটু পরিচয়ের জন্য একটু সন্তানের দোয়ার আশা আপনি সন্তানকে বছরের পর বছর ধরে লালন পালন, গোসল টোসল কত কিছুই না করেন, কিন্তু বহু সন্তান বাবা মা মরে গেলে দোয়াই করে না। এই কি কথা কর না কেন? আর একদল নতুন বেরিয়েছে দোয়া মানি না। কি কথা কর না কেন? যেটা দোয়া মানে না হেতারে খাওয়াই লাভ কি? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এদেশের আলেমদেরকে মানুষ সর্বোচ্চ সম্মান দেয়, কথা ঠিক কিনা? বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ থাকে। একটা তলবে এলেম যদি কোনো বাড়িতে লজিং থাকে, তাহলে লজিং মাস্টার যিনি, ওই মহিলা যিনি, তিনি চিন্তা করে আমার বাচ্চা খাক বা না খাক, ছেলেটা আমার বাড়িতে খেয়ে আলিম হচ্ছে, কোরআন পড়ে, এই ভালো ডিমটা, ভালো একটু তরকারি, ভালো একটু মাছ, ভালো একটু গোশত ছেলেটার জন্য বরাদ্দ করে মহিলা আলাদা রেখে দেয়। ও ছেলেটা বড় হলে আলেম হলে আমার জন্য দোয়া করবে। কিন্তু ছেলেটা এমন এক মাদ্রাসা পড়ছে, দোয়াই মানে না, মেয়েটির ডিমও শেষ, মুরগাও শেষ। কথা খারাপ হয়েছে, মেয়েটির ডিম শেষ, সারা জীবনের ডিমের কষ্ট শেষ, কোনো ফল পাইল না, তো লাভ হলো কি? তার জন্য এমন কোন মাদ্রাসায় দিতে হবে যারা দোয়া মানে। কিরে তোরা উতাই প্রস্তুত কে? শুইছস কে? আচ্ছা ঘুমাইছে, থাক, জাতি ঘুমাই পড়ছে, ভবিষ্যৎ আমাদের অন্ধকার। আগামীর প্রজন্ম ঘুমিয়ে পড়ছে, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, প্রজন্ম ঘুমিয়ে পড়ছে, থাক ঘুমাক, যাক ঘুমাক। তারপরও মাঠ ছাড়ে চিন্তা করছে, ঘুমায় আজকে শহীদ হয়ে যাবো, তো দরজা ছাড়বো না আজকে। ওরা থাকার দরকার আছে, আজকে ওরা থাকবে, কালকে আমরা কবরে চলে যাব, ওরাই আবার এই মাহফিল সাজাবে, ঠিক কিনা? থাকুক, দরকার আছে। তাহলে মাদ্রাসা মোহাব্বত করবেন নি আপনারা? কথা কর না কেন? মাদ্রাসার মোহাব্বত করবেন নি? কইরেন কইরেন। শোনেন, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুজ জাওয়ায়েদের বাবুস শাফার মধ্যে লিখতেছেন, এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার যারা মহব্বত করছিল, তেলাওয়াত করছিল, মাদ্রাসা তৈরি করছিল, এতিমদেরকে খাওয়াইছিল, আলেম বানাইছিল, আল্লাহ এদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি আজকে যাইতাম না। কোরআন মিষ্টি মিষ্টি ঝগড়া করবে, ছোট্ট বাচ্চা বাবার সাথে যখন মিষ্টি মিষ্টি ঝগড়া করে, দিবা না কে? দাও, না দিলে যাইতাম না, কাঁদতে থাকে। তো কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মিষ্টি মিষ্টি ঝগড়া করবে, আল্লাহ দাও, দিবা না কেন? নালে আমি যাইতাম না। শেষে আল্লাহ বলবে, যাও, তোমার যারা মহব্বত করছে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিলাম, জান্নাতি বানাই দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মাদ্রাসারে আদর করেন, বেশি বেশি করে আদর করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার ভাই জনাব মোহাম্মদ নান্টু ভাই, তিনার বাবা এবং এলাকার আপনারা সবাই মিলে এই আজকের মেহমান বৃন্দরা যারা আসছেন, অতিথি বৃন্দরা, জনাব মনির হোসেন সাহেব, আফজাল হোসেন জীবন, এনামুল হক ছোটন, জসিমউদ্দিন, সজীব হোসেন, টিপু সুলতান, আমানুল্লাহ সাহেব, মনিরুজ্জামান মোমান, ফারুক মিয়া, কাজী মোশাহেদুল্লাহ সহ যারাই আজকের মাহফিলের জন্য এই মাদ্রাসাকে মহাব্বত করেন, এলাকার সকল স্তরের মুরব্বীরা, নাম জানা অজানা, বাপ গোপনে ওপেনে যে অবস্থায় আপনি খেদমত করেন, আল্লাহ আপনাকে বেনিফিট দিয়ে দিবে। আল্লাহ কবুল করুন।